ধর্মতলায় ২১শে জুলাই শহীদ সমাবেশ উপলক্ষে রবিবার এক প্রস্তুতি পথসভা অনুষ্ঠিত হলো আরামবাগের হিয়াতপুর বাসস্ট্যান্ডে। এখানে উপস্থিত ছিলেন তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী, হুগলি জেলা পরিষদের সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা, আরামবাগ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দুর্গাপ্রসাদ সরকার, আরান্ডি ১ নম্বর অঞ্চল তৃণমূল সভাপতি মুন্সি ইকবাল সহ অন্যান্য নেতাকর্মীরা। এই উপলক্ষে পথসভার আগে দক্ষিণ নারায়ণপুর থেকে হিয়াতপুর বাসস্ট্যান্ড পর্যন্ত এক র্যালি অনুষ্ঠিত হয়। বিজেপি করছেন তাদের উদ্দেশ্যে বলি, আপনারা ফিরে আসুন। বিজেপি লাভ নেই। বিজেপি গরিব মানুষের পার্টি নয়, বিজেপি মধ্যবিত্তের পার্টি নয়। যারা বিজেপিকে সমর্থন করেছেন আপনাদের নেতাদেরকে বলুন, কেন আবাস যোজনার টাকা আজও ছাড়া হয়নি? তাদেরকে প্রশ্ন করুন, কেন ১০০ দিনের বকেয়া টাকা আজও দেয়নি? তাদেরকে প্রশ্ন করুন, তাদের কি অপরাধ ৩ বছর ৪ বছর ধরে মানরেগার কাজ বন্ধ কেন? গরিব মানুষরা প্রশ্ন করুন। প্রশ্ন করলে বুঝতে পারবেন ওরা গরিব মানুষের নয়। ভাবতে হবে ওরা হচ্ছে আম্বানি আদানিদের দালাল, ওরা শিল্পপতিদের দালাল, ওরা গরিব মানুষের বন্ধু নয়। গরিব মানুষের বন্ধু হচ্ছে এক এবং অদ্বিতীয়, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সংগঠন করছেন মমতা ব্যানার্জি, আপনাদের জন্য করেছেন এবং তার সুফল আমরা ভোগ করছেন। একটু আগে ইকবাল ভাই বলল যে সত্যি কর্ম করুন, আমরা যারা বিরোধী দল করছে, বিজেপি করছে বা অন্য দল করছে, কেন্দ্রীয় সরকার কেন ১০০ দিনের টাকা দেয়নি, কেন আবাস যোজনার টাকা বন্ধ করে রেখেছে, এগুলো আপনাদেরকে প্রশ্ন করতে হবে। তাই প্রত্যেককে বলবো, আজকে দেখুন দিদি যে বিনা পয়সায় চাল দিচ্ছে, সেখানে কিন্তু কংগ্রেস, তৃণমূল, বিজেপি, সিপিএম, সিপিআই প্রত্যেকেই তার সুফল লাভ করছে, সেই চাল গ্রহণ করছে। তারপরে তাহলে ভোট দেওয়ার বেলায় তখন বলছে ওরা তৃণমূল, আমরা বিজেপি, কেউ বলছে আমরা সিপিআই, কেউ বলছে আমরা সিপিএম, আমরা কংগ্রেস। এই হচ্ছে মানুষের চরিত্র। তাই প্রত্যেককে বলবো, এবার ভাবার সময় হয়েছে। দেখুন কিভাবে একের পর এক যেখানেই নির্বাচন হচ্ছে, কিভাবে ইন্ডিয়া জোট ডেভেলপ করছে আর বিজেপি কিভাবে ধরাশায়ী হচ্ছে। আপনারা জানবেন যে গত শনিবার দিন গতকাল 13টা নির্বাচন হয়েছিল, 4টে শুধু আমাদের সহযোগিতার আশীর্বাদে আমরা জয়লাভ করতে পেরেছি। তাই দেখুন, যদি সর্বভারতের তৃণমূল কংগ্রেসের যে সরকার জনগণের পাশে যদি না থাকতো, জনগণের যদি কাজ না করতো, তাহলে কিন্তু আমরা 4টেতেই জয়লাভ করতে পারতাম না। তাই প্রত্যেককে অনুরোধ করবো, আবার সময় হয়েছে, ভাবুন, যদি এলাকার উন্নয়ন চাই, নিজেরও উন্নয়ন চাই, তাহলে অন্যান্য দলের না পেলে সর্বদা তৃণমূলবঙ্গ স্বচ্ছতায় হাঁটুন এবং উন্নয়নকে আরো চালান্বিত করুন। কারণ আমরা দল করি এলাকার উন্নয়নের জন্য। তাই আমরা চাই যারা বিজেপি ভাই, যারা বিজেপি করছে, তারা আমার সামনে এসে বলতে পারবে তোমরা এলাকার জন্য কি করেছো, কতটা উন্নয়ন করেছো। কিন্তু আমরা মাইক নিয়ে জোর গলায় বলছি আমাদের সরকার কি কি করেছে। তোমাদের বিজেপি সরকার কেন্দ্রীয় সরকারের 5-10 বছর ছিল, কি করেছে দেখা। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি কি করেছেন, আমরা যদি বলতে আরম্ভ করি দিনের পর দিন শেষ হয়ে যাবে, তবু বলা শেষ হবে না। তাই প্রত্যেক ভাইকে বলছি, এবার অভিমান ছেড়ে, কারণ ব্যক্তিগত আক্রোশে এক দল থেকে অন্য দলে গিয়ে কোনো লাভ হবে না। চিরকাল ব্যক্তিগত আক্রোশ থাকবে। ভাই ভাইয়ের প্রতি আক্রোশ করে, বাবা ছেলের প্রতি আক্রোশ করে, ছেলে বাপের প্রতি আক্রোশ করে, স্বামী স্ত্রীর প্রতি আক্রোশ করে, আবার স্ত্রী স্বামীর প্রতি আক্রোশ করে, এই নিয়ে সংসার। তাই সেই আক্রোশ করে তার উন্নয়ন হয় না। যে ফ্যামিলি যেরকম আক্রোশ আছে, সেই ফ্যামিলির উন্নয়ন নাই। সেরকম যে গ্রামে এরকম দলাদলি আছে, যে গ্রামে আক্রোশ আছে, ব্যক্তিগত আক্রোশে একদল থেকে অন্য দলে যাবো, তাহলে সেই গ্রামে কিন্তু উন্নয়ন হবে না। তাই প্রত্যেককে বলি, আমরা সব কিছু ভুলে আসুন, আমরা হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে উন্নয়নকে তরফে করি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে উন্নয়নের তালিম আমাদের জন্য দিচ্ছেন, সেইগুলো নিয়ে আমাদের এলাকাকে আরো সুন্দর করি, ভালো করি, এইটা প্রত্যেকের কাছে অনুরোধ রাখছি। আপন মননে রক্ত ঋণ শোধ করো, সেই যে 21শে জুলাই 1993 সালে যে
13 জনকে যে হত্যা করেছিল তারই প্রতিবাদে আমাদের নেত্রী যে মমতা বন্দ্যোপাধ্যায় যে 21 জুলাই ডাক দিয়েছে, ওখানে প্রতি বছর নেয়, এবছরও শয়ে নয়, হাজারে নয়, লাখে মানুষ আমাদের সেই শহীদ তর্পণ করতে সেই ধর্মতলায় যাবে। আমাদের বিভিন্ন জায়গায় সভা সমিতি হচ্ছে। আমাদের আজকেও আমাদের আরান্ডি 2 নম্বর অঞ্চলে আমাদের হিয়াতপুর ব্রিজের কাছে আমাদের যে পথসভা হলো, সেই সভা থেকে আমরা এখানকার মানুষকে আমরা আহ্বান করলাম যে চলুন আমরা সকলে সেই শহীদদের উদ্দেশ্যে শহীদ তর্পণ করতে আমরা ধর্মতলায় যাব। আর এবারে 4টে উপনির্বাচনে আপনারা জয়ী হয়েছেন, কি বলবেন? আপনার এবারে যে 4টে উপনির্বাচনে এবারে নয়, কারণ বিজেপি শেষ হয়ে গেছে, কংগ্রেস শেষ, আমাদের সিপিএম শেষ হয়ে গেছে, আমাদের তৃণমূল কংগ্রেস এরপরে চতুর্থবারের জন্যে যে আমাদের 2026 সালের যে আবার দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর চেয়ারে আমরা দেখব। এইটাই হচ্ছে বাংলার মানুষের আশা, বাংলার মানুষের ভাষা। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।